তো গত ভিডিওতে আমরা হচ্ছে এপিলেপসির এপিলেপসির সেকেন্ডারি ক্লাসিফিকেশন যেটা ছিল, এপিলেপসির সেকেন্ডারি ক্লাসিফিকেশনটা আমরা একটু সহজ করে বলার চেষ্টা করেছিলাম। তো এই জন্য আমি দুটো ছবি এঁকেছি, দেখো। তো এটা কি দেখতে পাচ্ছি? একটা হেড দেখতে পাচ্ছি, তাই না? তো এপিলেপসি সেকেন্ডারি মানে কেন হয়? অন্যান্য ডিজিজের কারণে। তার ভিতরে একটা হলো হেড ইনজুরি। হেড ইনজুরি। ওকে, আচ্ছা আচ্ছা। হেড ইনজুরি যেহেতু বললাম, হেডের ভিতরে কি থাকে বলো? আমি এখানে ব্রেইনের ছবি আঁকিয়েছি, দেখো। এটা হচ্ছে তোমার ব্রেইন। আচ্ছা, ব্রেইনের বাহির থেকে যদি ভিতরে যায়, তো প্রথমে এটা কি মেনিনজেস, তাহলে আরেকটা কজ হচ্ছে মেনিনজাইটিস। আচ্ছা, আর কি কজ? এই যে এই সেরেব্রালের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? ভেসেল দেখতে পাচ্ছি, এই যে ভেসেল, এগুলো ভেসেল দেখতে পাচ্ছি। এই ভেসেলে যদি কোনো কি হয়, ডিজিজ থাকে, হ্যাঁ হ্যাঁ, ডিজিজ অফ ভেসেল, সেরেব্রাল সার্কুলেশনে যদি কোনো ডিজিজ থাকে, ডিজিজ ইন সেরেব্রাল সার্কুলেশন, ডিজিজ ইন সেরেব্রাল সার্কুলেশন, ডিজেনারেটিভ ডিজিজ, সামনে এই কথাটা অ্যাড করে দিতে পারলে আরও ভালো। ডিজেনারেটিভ ডিজিজ ইন সেরেব্রাল সার্কুলেশন, এটা একটা কজ। আচ্ছা, আর কি? সেরেব্রামের কথা যেহেতু বললাম, এই যে এগুলো কি দেখতে পাচ্ছি আমরা? সেরেব্রাম দেখতে পাচ্ছি। এই সেরেব্রামে যদি কি হয় তোমার, সেরেব্রাল নিওপ্লাজম যদি হয়, নিওপ্লাজম মানে হচ্ছে টিউমার টাইপের কিছু, সেরেব্রাল নিওপ্লাজম যদি হয়ে থাকে, নিওপ্লাজম, তাহলে এটাও একটা কজ। ওকে, আচ্ছা, আরেকটা কজই ওই ছোটোবেলায় এটা হতে পারে। তাহলে আমরা কজগুলো দেখি কি কি, দেখো। নাম্বার 1 হচ্ছে হেড ইনজুরি, তারপরে মেনিনজাইটিস, তারপরে ডিজিজ ইন দ্য সার্কুলেশন, সেরেব্রাল সার্কুলেশন, ডিজেনারেটিভ ডিজিজ অফ সেরেব্রাল সার্কুলেশন, এটা একটা কজ। আরেকটা হলো সেরেব্রাল নিওপ্লাজম, আরেকটা হলো চাইল্ডহুড ফিভার। তো এগুলো হচ্ছে আমাদের এপিলেপসির সেকেন্ডারি যে কজ আছে, সেগুলোকে আমরা একটু নর্মালভাবে, একটু সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, এখন আমরা নেক্সট ইয়েতে যাব। আচ্ছা, এখন আমরা আলোচনা করব প্যাথোজেনেসিস। এপিলেপসির প্যাথোজেনেসিস নিয়ে আমরা আলোচনা করব। প্যাথোজেনেসিস অফ এপিলেপসি, এপিলেপসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এপিলেপসিতে কি হয় বলো? এপিলেপসিতে নিউরন যেগুলো আছে, কোথাকার নিউরন বলো? আমাদের পায়ের নিউরন না, অবশ্যই সেরেব্রাল নিউরন। নিউরনগুলা কি হয়? হাইপার এক্সাইটেবল হয়ে যায়, অনেক বেশি এক্সাইটেবল হয়ে যায়। নিউরনগুলা অনেক বেশি এক্সাইটেবল হয়ে যাবে। আর কি হবে? এই নিউরনগুলা ফায়ারিং হবে, ফায়ারিং বাস্ট অফ অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, নিউরন বেগিন ফায়ারিং, বাস্ট অফ এপি, এপি বার্স্ট অফ অ্যাকশন পটেনশিয়াল। ওকে, আচ্ছা, আর কি হবে? দিস মানে এটা কি করবে? প্রোপাগেটস এ সিনক্রোনাস ম্যানার টু আদার ব্রেন স্ট্রাকচার। ওকে, এই জিনিসটা মানে যখন এই দুটা ঘটনা ঘটবে, তখন কি হবে? প্রোপাগেটস ইন এ সিনক্রোনাস ম্যানার টু আদার ব্রেন স্ট্রাকচার, টু আদার ব্রেইন স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তাহলে প্রোপাগেটস ইন এ সিনক্রোনাস ম্যানার টু আদার ব্রেইন স্ট্রাকচার, অন্যান্য ব্রেনে যে স্ট্রাকচার আছে সেগুলোতে কি হবে? প্রোপাগেটস ইন এ সিনক্রোনাস ম্যানার টু আদার ব্রেইন স্ট্রাকচার। আচ্ছা, এখন এটার ফলে কি কি ঘটনা ঘটবে? দিস মে লিড টু, এই ঘটনাগুলো কি করবে? মানে এগুলার
নেট ইফেক্ট ইজ, হ্যাঁ এগুলো নেট ইফেক্টটা আমরা বলতেছি। নেট ইফেক্ট, নেট ইফেক্টটা কি দেখো, ইনক্রিজ সেল মেমব্রেন পারমেয়াবিলিটি, মেমব্রেন পারমেয়াবিলিটি, এটা হচ্ছে একটা ঘটনা ঘটবে। আর কি ঘটনা ঘটবে, ডেফিসিয়েন্সি অফ গাবা অ্যাক্টিভিটি, হ্যাঁ তার মানে এটা আমরা এভাবে দেখাই, গাবা অ্যাক্টিভিটি, গাবা অ্যাক্টিভিটি ডিক্রিজ বা ডেফিসিয়েন্সি অফ গাবা অ্যাক্টিভিটি। আচ্ছা, নাম্বার 3, এক্সেস অ্যাক্টিভিটি অফ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার লাইক গ্লুটামেট। ওকে, দেখো আর এটা এর আরেকটা ক্ষেত্রে কী হবে, এক্সেস অ্যাক্টিভিটি, এক্সেস অ্যাক্টিভিটি অফ গ্লুটামেট। হ্যাঁ গ্লুটামেটটা কি এক্সাইটেটরি না, গ্লুটামেট মানে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ গ্লুটামেট। তাহলে দেখো আমরা যদি এপিলেপসির প্যাথোজেনিসটা দেখি, নিউরন কি হবে, প্রথমে এক্সাইটেবিলিটি বেড়ে যাবে নিউরনের, হ্যাঁ আচ্ছা, নিউরন ব্রেকিং ফায়ারিং বাস্ট অফ অ্যাকশন পটেনশিয়াল, তারপরে প্রোপাগেটস ইন এ সিনক্রোনাস ম্যানার টু আদার ব্রেন স্ট্রাকচার। নেট ইফেক্ট ইজ কী হবে দেখো, সেল মেমব্রেন পারমেয়াবিলিটি বেড়ে যাবে, গাবা অ্যাক্টিভিটি কমে যাবে, আর গাবা যেহেতু ইনহিবিটরি তাহলে এক্সাইটেটরি কে গ্লুটামেট, তাহলে এই এক্সাইটেটরি যে ইয়া আছে নিউরোট্রান্সমিটার আছে সেটার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। আচ্ছা আমরা এটাকে আবার সহজে বলার চেষ্টা করি, দেখো আচ্ছা প্রথমে আমরা একটা নিউরনের ফিগার আঁকাই, ফিগার আঁকানোতে আমি খুবই বাজে, তারপরেও আঁকানোর চেষ্টা করি আর কি, দেখি। আচ্ছা 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 এটা হচ্ছে আমাদের কি নিউরন, হ্যাঁ এটা আমাদের ধরে নাও নিউরন আর কি। তো প্রথমে কি হবে, প্রথমে এই নিউরনটা এক্সাইটেবিলিটি বেড়ে যাবে, এর এক্সাইটেবিলিটি বেড়ে যাবে। আচ্ছা এক্সাইটেবিলিটি বেড়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটবে, ফায়ারিং হবে, হ্যাঁ মানে এক্সাইট হয়ে গেছে মানে কি ফায়ারিং তো অবশ্যই হবে, ফায়ারিং অ্যান্ড দেন অ্যাকশন পটেনশিয়াল, begin firing burst of action potential, then other brain structure এগুলো সিনক্রোনাস ম্যাটারে প্রপাগেটস হবে, আদার ব্রেইন স্ট্রাকচারে সিনক্রোনাস ম্যানারে এটা কি প্রপাগেটস হবে। আচ্ছা যখন এটা হবে তখন কি কি ঘটনা ঘটবে, নাম্বার 1 ঘটনা ঘটবে যে তোমার সেল মেমব্রেন পারমেয়াবিলিটি যে আছে, মেমব্রেন পারমেয়াবিলিটি বেড়ে যাবে, মেমব্রেন পারমেয়াবিলিটি বেড়ে যাবে। আর কি হবে, গাবার অ্যাক্টিভিটি কমে যাবে, গাবা কমবে, আর কে বাড়বে, গ্লুটামেট বাড়বে, হ্যাঁ গ্লুটামেট। দেখো গ্লুটামেট কি এক্সাইটেটরি না, গ্লুটামেট একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার না, এক্সাইটেটরি গ্লুটামেট একটা এক্সাইটেটরি এনটি মানে নিউরোট্রান্সমিটার। তো অবশ্যই দেখো আমরা যেহেতু কি প্রথমেই কি দেখছি এক্সাইটেবিলিটির ব্যাপারটা দেখেছি, তাহলে শেষে প্রাধান্য কার থাকবে, এক্সাইটেবিলিটি তারই কিন্তু প্রাধান্য থাকবে, ইনহিবিটরি প্রাধান্য কিন্তু থাকবে না। দিস ইজ দ্য প্যাথোজেনেসিস অফ এপিলেপসি। ওকে আচ্ছা নাও আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা মোড অফ অ্যাকশন অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। বেসিক মোড অফ অ্যাকশন অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। ওকে আচ্ছা প্রথমে আমরা প্যাথোজেনেসিসে কী দেখেছিলাম, সেল মেমব্রেনের পারমেয়াবিলিটি কিন্তু বেড়ে গিয়েছিল, কিন্তু যখন তার মানে কি আমাদের ডিজিজে বেড়ে গিয়েছিল, তার মানে আমাকে এখন কি সেটা কমাতে হবে তাই না,
ডিজিজ যদি বাড়ে তাহলে ড্রাগ কি করবে, সেটা কমাবে। ধরো কারো জ্বর হয়েছে, জ্বরে কি টেম্পারেচার, জ্বরে বাড়ে, তো এখন ড্রাগ কি করবে, টেম্পারেচার কমাবে। তাহলে ওখানে যেহেতু পারমেবিলিটি বেড়ে গেছিলো, তাহলে এখানে ড্রাগটা কি করবে, যেহেতু আমরা ড্রাগের কথা বলছি, দেখো ড্রাগটা কি করবে, মেমব্রেনের পারমেবিলিটি কমায় দিবে, তাই না? মেমব্রেনের পারমেবিলিটি কমায় দিবে, কার প্রতি কমায় দিবে, বিলিটি, হ্যাঁ, টু সোডিয়াম আয়ন। অনেক মানে স্পেশালি যদি বলতে হয় তাহলে সোডিয়াম আয়নের প্রতি ওর পারমেবিলিটিটা কমায় দিবে, নাম্বার 1। নাম্বার 2, তাহলে দেখো গাবার অ্যাক্টিভিটিটা ওখানে কি হয়েছিল, গাবার অ্যাক্টিভিটিটা ওখানে কমে গেছিল, মনে আছে? ওখানে কমলে এখানে কি হবে ভাই, ওটা তো ডিজিজ ছিল, তাহলে ড্রাগ কি করবে, ড্রাগ উল্টা কাজ করবে, গাবার অ্যাক্টিভিটি বাড়ায় দিবে, সহজ হিসাব। তারপরে আর কি করবে, ইনহিবিট করবে, কাকে ইনহিবিট করবে, গ্লুটামেটকে ইনহিবিট করবে, কমায় দিবে, তুমি এটাও বলতে পারো, গ্লুটামেটকে ইনহিবিট করবে। তো এটাই হচ্ছে তোমার অ্যান্টিএপিক ড্রাগসের মোড অফ অ্যাকশন। ওকে, আচ্ছা, খুব সহজ। এখন এখন আমরা এই ড্রাগের ক্লাসিফিকেশন দেখব। হ্যাঁ, ড্রাগের ক্লাসিফিকেশন, তাহলে দেখো ক্লাসিফিকেশন অফ ড্রাগ, ক্লাসিফিকেশন অফ ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, এই আমরা ড্রাগকে কতভাবে ক্লাসিফিকেশন করতে পারি, কেমিক্যাল, ক্লিনিক্যাল আর পার্শিয়াল। হ্যাঁ, মানে কেমিক্যালকে আমরা, কেমিক্যাল আর ক্লিনিক্যাল মেইনলি দুভাগে, একটা হলো কেমিক্যাল আর একটা হলো ক্লিনিক্যাল। এই ক্লিনিক্যালের ভিতরে আবার কি কি আছে, জেনারেলাইজড আর পার্শিয়াল। জেনারেলাইজড আর একটা কি আছে, পার্শিয়াল। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনা করব কেমিক্যালটা নিয়ে। তাহলে দেখো, আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এখানে কেমিক্যাল ক্লাসটা লিখব, কেমিক্যাল ক্লাস, আর এইবার হচ্ছে এক্সাম্পল, এবার এক্সাম্পল, আর এরপর হচ্ছে কোন ক্লাসের ভিতরে কে পড়ছে। ওকে, আচ্ছা, বারবিচুরেটস, প্রথম ক্লাস হচ্ছে বারবিচুরেটস। আচ্ছা, এর ভিতরে কে আছে, বারবিচুরেটসের ভিতরে ফেনোবারবিটন, ফেনোবারবিটন। ওকে, আচ্ছা, তারপরে হাইডান টয়েন্স, হ্যাঁ, হাইডান টয়েন্স, এর ভিতরে কে আছে, ফেনাইটোইন। এই টয়েন যেহেতু দেখো, এই যে টয়েন, হাইডান টয়েন, তাহলে টয়েন আর কোন ড্রাগে আছে, ফেনাইটোইন, ব্যাস ফেনাইটোইন বলো। আর আরেকটা যদি যোগ করে বলো তাহলে ভালো হয়, মে ফেনাইটোইন। হ্যাঁ, মেয়ের পরে যা আছে তাই, মে ফেনাইটোইন। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার 3, অক্সাজোলিডিনেডিয়ন্স। ওকে, অক্সাজোলিডিনেডিয়ন্স। ওকে, আচ্ছা, এর ভিতরে হচ্ছে, এটা 3 নম্বরে আছে না, তো 3-এর সাথে দেখো ট্রাই মেথাডোন। হ্যাঁ, অক্সাজোলিডিনেডিয়ন্সের ভিতরে আছে ট্রাই মেথাডোন। আচ্ছা, তারপর নাম্বার 4 হচ্ছে সাকসিনিমাইডস। হ্যাঁ, সাকসিনিমাইডের ভিতরে আছে এথোসুক্সিমাইড। এথোসুক্সিমাইড। সাকসিনিমাইডের ভিতরে আছে এথোসুক্সিমাইড। আচ্ছা, নাম্বার 5, বেনজোডায়াজেপিন। এর ভিতরে আছে ডায়াজেপাম, ক্লোনাজেপাম, লোরাজেপাম, তোমরা তো জানো, এর উদাহরণগুলো দিয়ে দিবা। আচ্ছা, তারপরে নিউয়ার ড্রাগ কি কি আছে। হ্যাঁ, নিউয়ার ড্রাগের ভিতরে গাবাপেন্টিন আর প্রিগাবালিন, এই দুটা বলবা,
এই যে গাবার কথা বলছে না, গাবা তো বাড়বে, তাহলে গাবা পেন্টিন, গাবা পেন্টিন মনে রাখা সহজ হবে, গাবা পেন্টিন আর প্রি গাবালিন, হ্যাঁ এটাও গাবা, গাবা গাবালিন, কি গাবালিন, প্রি গাবালিন। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কি ক্লাসিফিকেশন করলাম। প্রথমে ক্লাসিফিকেশনটা যদি দেখি তাহলে কেমিক্যাল, ক্লিনিক্যাল, ক্লিনিক্যালের ভিতরে হচ্ছে জেনারেলাইজ আর পার্শিয়াল। তাহলে কেমিক্যালের ভিতরে বারবিচুরেটসের ভিতরে ফেনোবারবিটন, হাইড্রোটোয়েন্সের ভিতরে ফেনাইটোইন, অক্সাজোলিডিয়ানেন্সের ভিতরে ট্রাইমেথাডোন, হ্যাঁ ট্রাইমেথাডোন, আর সাকসিনামাইডের মধ্যে হচ্ছে এথোসুক্সিমাইড, সাকসিনামাইডের মধ্যে ইথোসুক্সিমাইড, আর বেঞ্জোডায়াজেপামের ডায়াজেপাম, ক্লোনাজেপাম, লোরাজেপাম তোমরা তো জানো, আর নিউয়ার ড্রাগের মধ্যে গাবাপেন্টিন আর প্রিগাবালিন, গাবাপেন্টিন আর প্রিগাবালিন, এগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। আচ্ছা নাও আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন দেখব। দেখো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে, আচ্ছা ক্লাসিফিকেশনটাকে আমরা আবার দেখাই, ক্লাসিফিকেশন। আচ্ছা ক্লাসিফিকেশন আমরা কোনটা আলোচনা করেছি, আমরা কিন্তু কেমিক্যালটা আলোচনা করে ফেলেছি, কেমিক্যাল। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লিনিক্যাল, হ্যাঁ ক্লিনিক্যাল, ক্লিনিক্যালের ভিতরে কে কে আছে, প্রথমে আছে হচ্ছে জেনারেলাইজড, নাম্বার 1 জেনারেলাইজড। আচ্ছা দেখো কোন টাইপের সিজারের কোনটা দিব, টাইপস অফ সিজার। ওকে, আচ্ছা তারপরে ড্রাগ অফ চয়েস আর অল্টারনেটিভ ড্রাগ। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের কি কি টাইপ আছে। একটা হচ্ছে আমরা বলেছিলাম গ্র্যান্ড মাল, হ্যাঁ জেনারেলাইজড ক্রনিক টনিক সিজার, যেটা গ্র্যান্ড মাল সিজার, গ্র্যান্ড মাল। আচ্ছা গ্র্যান্ড মাল, এটার ক্ষেত্রে আমরা কি কি দিব, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, আহা লেখার 12টা বেজে যাচ্ছে, সোডিয়াম ভ্যালপ্রোয়েট আর ল্যামোট্রিগিন, আচ্ছা আর অল্টারনেটিভ কি দেওয়া যাবে, ক্লোনাজেপাম দিতে পারবো, আর টপিরামেট, হ্যাঁ টপিরামেট, তোমরা ক্লোনাজেপামটা মনে রাখলেই হবে। আচ্ছা তাহলে দেখো, আহা টান দেওয়ার পরে টানটা কেমন জানি হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে দেখো জেনারেলাইজড বা গ্র্যান্ড মাল, যে লেখার 12টা বেজে যাচ্ছে, আমি এখানে আর কন্টিনিউ করবো না, নতুন জায়গায় কন্টিনিউ করি, তাহলে লেখাটা মেবি সুন্দর হবে। আচ্ছা দেখাচ্ছিলাম জেনারেলাইজড ক্লাসিফিকেশন, হ্যাঁ জেনারেলাইজড সিজার। তাহলে দেখো টাইপস, আচ্ছা আমরা এটা মিশিয়ে দিই তাহলে ভালো হবে, টাইপ বেশি লিখলে আসলে লেখা খারাপ হয়, কম লিখতে হবে। তারপরে চয়েস, ড্রাগ অফ চয়েস মানে ড্রাগ অফ চয়েস, আর অল্টারনেটিভ। ওকে, অল্টারনেটিভ। আচ্ছা তাহলে দেখো টাইপের ভিতরে প্রথমে ছিল আমাদের গ্র্যান্ড মাল। আচ্ছা এখানে আমরা কি কি দিব, ড্রাগ অফ চয়েস কি কি, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, একটা মনে রাখতে পারলেও প্যারা নেই, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, আর অল্টারনেটিভ হচ্ছে ক্লোনাজেপাম। ওকে, আচ্ছা একটাই মনে রাখো, ঠিক আছে। দেন 2 নাম্বার যদি যাই, পেটিট মাল মানে অ্যাবসেন্স সিজার, যেটা এটাতে আমরা কি দিব, এটাতে সোডিয়াম ভ্যালপ্রোয়েট দেওয়া যেতে পারে, মোট কথা সোডিয়াম ভ্যালপ্রোয়েট সবটা জায়গায়, এই 4টা সব জায়গাতেই দেওয়া যাবে, হ্যাঁ। তো আমরা আরেকটা কি দিতে পারি, সেটা হলো এথোসুক্সিমাইডটা দিতে পারি অল্টারনেটিভ হিসাবে। এটাতেও ক্লোনাজেপাম দিতে পারি, আগেরটাতে যেমন ক্লোনাজেপাম দিয়েছি এটাতেও ক্লোনাজেপাম দিতে পারবো, ক্লোনাজেপাম আমরা দিব। আচ্ছা দেন এটিপিক্যাল বলেছি, সোডিয়াম ভ্যালপ্রোয়েটটা সব জায়গায় চলবে, সোডিয়াম ভ্যালপ্রোয়েট এখানেও দিবা, আর এখানে এই যে বিকল্প এখানে যেটা দেখছি অ্যাটিপিক্যালে এই ক্লোনাজেপামটাই আমরা লিখবো, হ্যাঁ
ক্লোনাজেপাম। ক্লোনাজেপাম আর সোডিয়াম ভ্যালপ্রাইট তো আছেই, সাথে উপরে যেটা লিখেছি এই যে উপরে এক্সো সুক্সিমাইড, এটাও আমরা দিব। এক্সো এথো সুক্সিমাইড, সুক্সিমাইড এটাও দিব। আর ভ্যালপ্রাইট তো চলবেই, এটার অল্টারনেটিভ দরকার নেই। তারপরে দেখো মায়োক্লোনিক, মায়োক্লোনিক যে সিজার আছে সেটাতে আমরা দিব কি, সেটা প্রথমে আমরা কি লিখেছিলাম ক্লোনাজেপাম, এটার ক্ষেত্রেও তাই ক্লোনাজেপাম আর সোডিয়াম ভ্যালপ্রাইট তো চলবেই। আর এটার ব্যতিক্রম হিসেবে আমরা দিব হচ্ছে ল্যামোট্রিগিন, হ্যাঁ অল্টারনেটিভ হিসেবে দিব ল্যামোট্রিগিন, ল্যামোট্রিগিন। ওকে, আচ্ছা তাহলে যদি এখন আমরা বলি, আচ্ছা এই তো আমাদের এটাকে আমরা যদি ভাগ করি কোনটার ক্ষেত্রে কোনটা দিব দেখো, আচ্ছা তাহলে দেখো গ্রান্ড মাল সিজারের ক্ষেত্রে আমরা দিব সোডিয়াম ভ্যালপ্রাইট, হ্যাঁ সোডিয়াম ভ্যালপ্রাইট দিব, অল্টারনেটিভ হিসেবে ক্লোনাজেপাম দিব। সোডিয়াম ভ্যালপ্রাইট এমন একটা ড্রাগ সব জায়গায় চলবে, পিটেটমালের ক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রাইট আর ইথোসুক্সিমাইড দিব। আর ক্লোনাজেপাম এটারও বিকল্প ক্লোনাজেপাম। আচ্ছা এই যে অ্যাটিপিক্যালে চয়েস, ড্রাগ অফ চয়েসই কী হবে, ক্লোনাজেপাম আর ইথোসুক্সিমাইড, আগে যেটা লিখছি সেটা, আর সোডিয়াম ভ্যালপ্রাইটের ব্যাপারটা তো বলেইছি। তারপর মায়োক্লোনিক যেটা, মায়োক্লোনিক এটার ক্ষেত্রে ক্লোনাজেপাম আর সোডিয়াম ভ্যালপ্রাইট, আর এটার বিকল্প হচ্ছে ল্যামোটিগ্রিন। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেলাইজ সিজারের মানে ক্লাসিফিকেশন গেল। এখন দেখো পার্শিয়াল যে সেকেন্ডারিলি জেনারেলাইজ যে ক্লাসিফিকেশন আছে সেটা দেখাই, দেখো পার্শিয়াল অবলিক সেকেন্ডারিলি জেনারেলাইজ সিজার। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে দেখো টাইপ, প্রথমে আমরা কি দেখব, টাইপ, টাইপ চয়েস আর অল্টারনেটিভ, হ্যাঁ অল্টারনেটিভ ড্রাগ। টাইপের ক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল, মানে একটাই টাইপ তো পার্শিয়াল আর সেকেন্ডারি, মানে এটা এখানে যেটা লিখেছি এই কথাটাই হুবহু আমরা এখানে লিখবো, হ্যাঁ এই কথাটাই হুবহু আমরা লিখবো পার্শিয়াল অর সেকেন্ডারি জেনারেলাইজ সিজার। আর এটা চয়েস কি, কার্বামেজাপিন, সোডিয়াম ভ্যালপ্রাইট এখানেও কিন্তু চলবে, সোডিয়াম ভ্যালপ্রাইট মানে এটা আমাদের একটা ড্রাগ, এটা সব জায়গায় চলবে। আর কার্বামেজাপিন, কার্বামেজাপিন, ওকে আচ্ছা। আর অল্টারনেটিভ হিসেবে কি চলবে, ওই যে আমরা আগের ছকে লাস্টে কি বলেছিলাম ল্যামোটিগ্রিন, এখানে ল্যামোটিগ্রিনের কথা বলবা, ল্যামোট্রিগিন। আর গাবাপেন্টিন নিউয়ার ড্রাগের কথা বলেছিলাম মনে আছে, গাবাপেন্টিন, এই গাবাপেন্টিন দিবা, ওকে। আর ফেনাইটোইন মনে না রাখতে পারলে তোমরা গাবাপেন্টিন বলবা, ব্যাস তাহলে এটা হলো আমাদের ক্লাসিফিকেশন। আচ্ছা এখন দেখো আমরা একটা কোন ড্রাগ নিয়ে আলোচনা করব, ফেনাইটোইন নিয়ে আলোচনা করব, হ্যাঁ ফেনাইটোইন লাস্টে যার কথা বলেছি তার নিয়ে এখন আলোচনা, ফেনাইটোইন, হ্যাঁ আচ্ছা দেখো ফেনাইটোইন, এখন এর পরিচয় আগে, এর সম্পর্কে দু একটা কথা আগে বলি। এটা হচ্ছে ওল্ডেস্ট, হ্যাঁ এটা বুড়ো, ওল্ডেস্ট ড্রাগ, ওল্ডেস্ট অ্যান্টিসিজার ড্রাগ নাম্বার 1 কথা। আর এটা হচ্ছে পিপিবি মানে জানো, প্লাজমা প্রোটিন বাইন্ডিং, আর এটা দ্বারা বোঝাচ্ছি হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং এটা। তারপরে আর কি করে এটা, এটা হচ্ছে ইনডিউস হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, ইনডিউস হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, ওকে আচ্ছা। তারপর এলিমিনেশন অফ ফেনাইটোইন ইজ ডোজ ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটা হচ্ছে এলিমিনেশন এটা কেমন, ডোজ ডিপেন্ডেন্ট কেমন, আচ্ছা দেখো লো ডোজে কি ফলো করবে, ফার্স্ট অর্ডার কাইনেটিক ফলো করবে। আর যদি হাই ডোজ দেওয়া হয়, হ্যাঁ হাই ডোজ দেওয়া হয় তাহলে এটা জিরো অর্ডার কাইনেটিক ফলো করবে, হ্যাঁ। তাহলে দেখো ওর ব্যাপারে সব কথাগুলো বলি, এটা হচ্ছে ওল্ডেস্ট ড্রাগ,
হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ইনডিউস হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, এলিমিনেশন অফ ইজ ডোজ ডিপেন্ডেন্ট। লো ডোজে কী হবে ফাস্ট অর্ডার কাইনেটিক, আর হাই ডোজে কী হবে জিরো অর্ডার কাইনেটিককে ফলো করবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো ফেনাইটোইনের পরিচিতিমূলক কথা। আচ্ছা তারপরে আমরা এখন ফেনাইটোইনের আমরা যেটা দেখব সেটা হলো মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা এম এ মানে মেকানিজম অফ অ্যাকশন অফ ফেনাইটোইন। আচ্ছা আমাদের লাইভ কি চলে একটু চেক দিব। ইয়েস, আমাদের লাইভ চলছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখো আমরা এখন মেকানিজম অফ অ্যাকশন দেখব। হ্যাঁ, খুব ভালো মতো কিন্তু জানতে হবে কারণ এটা পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমরা প্রথমে লিখে নিই তারপরে এক্সপ্লেন করব। ব্লক কীভাবে কাজ করে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোডিয়াম আয়ন চ্যানেল and inhibit the generation of repetitive action potential, repetitive AP। এটাকে হচ্ছে কি করে, ইনহিবিট করে, ইনহিবিট দ্য জেনারেশন অফ রিপিটেটিভ অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। আর এই ব্লকের ফলে কি হবে, আমরা ডিপোলাইজেশনের ইয়েগুলো খেয়াল করি, সেখানে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে কি হবে, ইনহিবিট দ্য জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল। তাহলে কি অ্যাকশন পটেনশিয়াল হতে পারবে? সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে যদি অফ করে দেওয়া হয় অ্যাকশন পটেনশিয়াল আর ঘটা কিন্তু পসিবল না। হ্যাঁ, আচ্ছা নাম্বার 2, আচ্ছা ডিক্রিজ সাইন্যাপটিক রিলিজ of glutamate and norepinephrine ওকে। আচ্ছা নরএপিনেফ্রিন, আর পুরোটা লিখলাম না, নরএপিনেফ্রিন। আর কি বাড়বে, ইনহ্যান্স দ্য রিলিজ অফ গামা না গাবা। ওই যে ইয়াটা চিন্তা করো, ডিজিজে কি হচ্ছিল, গাবাটা কম ছিল, তাহলে অবশ্যই ড্রাগটা কি করবে, গাবার রিলিজটা বাড়িয়ে দিবে। আচ্ছা তারপরে অলসো অল্টার দ্য আয়নিক ফ্লাক্সেস, এটা কি করবে, অল্টার দ্য আয়নিক ফ্লাক্সেস অফ পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। লেখা বাজে হচ্ছে কিন্তু, অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। সো মেমব্রেন বিকামস স্ট্যাবিলাইজড, তাহলে মেমব্রেনটা কেমন হবে, স্ট্যাবিলাইজড হয়ে যাবে। মেমব্রেন যখন স্ট্যাবিলাইজ হয়ে যাবে, হ্যাঁ, তখন কি হবে, তখন যেটা হবে সেটা হলো প্রিভেনশন অ্যান্ড রিলিজ অফ রিপিটেটিভ নিউরনাল ডিসচার্জ, রেজাল্টিং প্রিভেনশন অ্যান্ড রিলিজ অফ রিপিটেটিভ নিউরনাল ডিসচার্জ। আচ্ছা প্রিভেনশন অ্যান্ড রিলিজ অফ রিপিটেটিভ নিউরনাল ডিসচার্জ। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রথমে হচ্ছে সোডিয়াম চ্যানেলটাকে কি করবে, ব্লক করে দিবে। সোডিয়াম চ্যানেলটা ব্লক করে দেওয়ার ফলে যেটা হবে সেটা হলো তোমার রিপিটেটিভ অ্যাকশন পটেনশিয়ালটা ইনহিবিট হয়ে যাবে। তারপরে গ্লুটামেটের রিলিজটা কমিয়ে দিবে, গাবার রিলিজটা বাড়িয়ে দিবে। আর আরও কী করবে, অল্টার করবে ফ্লাক্সেস অফ পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। তখন সেল মেমব্রেন কীভাবে স্ট্যাবিলাইজ হবে, রেজাল্টিং প্রিভেনশন অ্যান্ড রিলিজ অফ নিউরনাল ডিসচার্জ। তো এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন ফেনাইটোইন। এখন দেখো ক্লিনিক্যাল ইউজেস কোথায় কোথায় আমরা ফেনাইটোইন ইউজ করবো। দেখো পার্শিয়াল অ্যান্ড জেনারেলাইজড
পার্শিয়াল অ্যান্ড জেনারেলাইজড টনিক ক্রনিক সিজার। টনিক, ওই যে আমরা ক্লাসে পড়েছিলাম টনিক ক্রনিক সিজার। তারপরে ফার্মাতে একটা ক্লাস আছে দেখো আমার নেওয়া, স্ট্যাটাস এপিলেপটিকাস। হ্যাঁ, এটাতে আমরা ইউজ করব এপিলেপটিকাস। আর কোথায় ইউজ করব? আর ইউজ করবো যে কার্ডিয়াক অ্যারিথমিয়া। কার্ডিয়াক অ্যারিথমিয়া এটাতে আমরা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এখন যদি বলি আমরা অ্যাডভার্স ইফেক্টটা কী কী, তাহলে অ্যাডভার্স ইফেক্ট আমরা আলোচনা করব। দেখো, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট। তাহলে দেখো অ্যাডভার্স ইফেক্ট কী কী আছে। নাম্বার 1 হচ্ছে নিস্ট্যাগমাস, হ্যাঁ, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া। নাম্বার 2 জিঙ্গিভাল হাইপারপ্লেসিয়া, হাইপারপ্লেসিয়া। নাম্বার 3 হিরসুটিজম। হ্যাঁ, হিরসুটিজম মানে হচ্ছে ওই চুল গজানো এই টাইপের, মানে। তারপরে হচ্ছে অস্টিওমেলাসিয়া, অস্টিওমেলাসিয়া এটা হবে। আর কি হবে? টেরাটোজেনেসিস, টেরাটোজেনেসিস। তারপরে ড্রাগ ইন্টারাকশন, তারপরে হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশন। আচ্ছা, তাহলে দেখো কি কি: নেস্টিগমাস, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, জিঙ্গিভাল হাইপারপ্লাসিয়া, হিরসুটিজম, অস্টিওমেলাসিয়া, টেরাটোজেনেসিস। দেখো অস্টিওমেলাসিয়া তোমার হচ্ছে মেনোপজের পরে কিন্তু ফিমেলদের হয়ে থাকে ওই কিছু হরমোনাল কারণে। আবার ফিমেল হিরসুটিজম নামে কিন্তু আমরা একটা টার্ম জানি, ফিমেল রিলেটেড। আবার ধরো টেরাটোজেনেসিস, প্রেগন্যান্সিতে কিন্তু টেরাটোজেনেসিসের যে ব্যাপারটা সেগুলো ঘটে। তাহলে ফিমেল রিলেটেড কথাগুলো এখানে কী কী: হিরসুটিজম, অস্টিওমেলাসিয়া, টেরাটোজেনেসিস, আরেকটা হলো ড্রাগ ইন্টারাকশন। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।